উমর যখন তরবারি লইয়া ঘোড়ায়, আবু জাহেলের ক্ষমতা নাই উমরের সামনে দাঁড়াইয়া কথা বলার। সেই উমর ঘোষণা দিছে নামাজ প্রকাশ্যে শুরু হবে। সেদিন থেকে নামাজ মক্কাতে প্রকাশ্যে শুরু হয়েছে। জোরে কোন সুবহান। আমি শুধু আপনাদেরকে একটা একটা করে পয়েন্ট বলবো, আর আপনারা শুধু উমরকে চিনবেন, উমরকে চিনবেন, তাহলে সামনের আলোচনা করতে আমার সুবিধা হবে। উমর সাধারণ কোনো সাহাবী না। আমি একটা ঘটনা পড়ছি, উমর যে কেমন একজন সাহাবী ছিল আপনারা শুনলে আশ্চর্য হবেন। উমর যখন দেশের রাষ্ট্রনায়ক ছিল, উমরও দেশের কি ছিল? প্রেসিডেন্ট ছিল, সাধারণ প্রেসিডেন্ট। উমর 50টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল। 50টা রাষ্ট্র মানে অর্ধ পৃথিবী। যেমন আমেরিকা একটা রাষ্ট্র, ওই রাশিয়া একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, ইন্ডিয়া একটা, এরকম রাষ্ট্র 50টার প্রেসিডেন্ট ছিল উমর। কি বুঝেন? আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী চলে, এর নাম হইল উমর। খলিফাতুল মুসলিমিন হযরত উমর যখন দেশ চালাইতো, তখন একজন গভর্নর পাঠাইছে মিশরে। মিশরে যিনি দেখভাল করেন, যিনি পরিচালনা করেন, যার দায়িত্ব মিশর চলে, ওনার নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গোটা মিশর ওনার দ্বারাই পরিচালিত হইত, ওমরের নেতৃত্বে। মিশরের মানুষের মূল কাজ ছিল কৃষি, আর এই কৃষি উৎপাদন করত নীল নদের পানি দিয়া। নীল নদে যদি পানি না থাকে তাহলে তাদের মধ্যে দরিদ্রতা চলে আসে। যদি নীল নদে পানি না থাকে তাহলে মিশরের মানুষের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, তাদের অস্তিত্ব থাকবে না। তাদের মেইন নিয়ামত হলো নীল নদের পানি, এটা দিয়ে তারা কৃষি করে, সবজি করে, বাজারে বিক্রি করে, এটা দিয়ে তাদের আয়ের উৎস। কিন্তু একটা সময় নীল নদের পানিটা শুকায়া গেল, গোটা মিশরের মানুষ আন্দোলন শুরু করলো। আন্দোলন শুরু করছে মিশরের, নীল নদে পানি নাই, পানি নাই, পানি নাই, তাহলে আমরা এখন কৃষি করব কিভাবে? আমরা সবজি করব কিভাবে? আমাদের মধ্যে দুর্ভিক্ষ চলে আসবে। তৎকালীন সময়ের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি ছিলেন। দৌড়াইয়া মিশরের মানুষ চতুর্দিকে মানববন্ধনের মতো মানুষ গিয়া ঘেরাও করছে। ওনার অফিস যখন ঘেরাও করছে, আমর ইবনুল আস ঘর থেকে বাহির হইয়া বলেন, কেন তোমরা আমার অফিস চতুর্দিক দিয়া ঘেরাও করছো? ভাই, আমাদের একটাই বক্তব্য, মিশরের নীল নদে যদি পানি না থাকে গো, তাহলে এই দেশে দুর্ভিক্ষ শুরু হবে। আর আপনি যেহেতু মিশরের দায়িত্বে আছেন, আপনার বাদশাকে খবর দেন, যেভাবেই হোক, যেমনি হোক, রাষ্ট্রীয়ভাবে আমাদের কৃষির জন্য পানির ব্যবস্থা যেন করে দেয়, আর না হয় আপনার অফিস আমরা ঘেরাও করলাম। এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গেল। আমর ইবনুল আস চিন্তা করলো, ঘটনা তো ভিন্ন দিকে মোড় দিবে, কারণ নদীতে পানি নাই, এটা রাষ্ট্রে কি করবে? বৃষ্টি দিলে না পানি তো। কিন্তু এর আর কথা হইলো, আপনারা পানির ব্যবস্থা করেন, যেভাবেই হোক রাষ্ট্রীয়ভাবে পানির ব্যবস্থা করে দেন, তাহলে আমরা কিছু করতাম। আন্দোলনের এক পর্যায়ে আমর ইবনুল আস বলে, ঠিক আছে, আমি বাদশার কাছে খবরটা পাঠায়া দেই। তখন বাদশা করেন হযরত উমর চিঠি, তখন তো মোবাইলের যুগ ছিল না, চিঠির যুগ ছিল। চিঠিও আমাদের মতো এইভাবে সাইকেল দিয়া, গাড়ি দিয়া নেয় না। তখন হেঁটে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে চিঠি যাইতে কত মাস লাগে। চিঠি বানাইছে কাগজ দিয়া না, চামড়ার মধ্যে লিখে কাগজ পাঠাইলো হযরত ওমরের কাছে। অনেক দিন লাগছে চিঠি পৌঁছতে। ওমরের কাছে গেছে বলে, ওমর দেখে গভর্নর যিনি আমর ইবনুল আস, উনি চিঠি দিয়েছেন, খলিফা আমার যেই জায়গায় কাজের জন্য পাঠাইলেন মিশরে, মিশরের মানুষ আমার অফিস ঘেরাও করে রাখছে, আমি বাহির হইতে পারি না। এর এক নম্বর কারণ হলো, মিশরের মানুষের আয়ের উৎস হলো সবজি উৎপাদন করে, তারা কৃষি কাজ করে। কিন্তু ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর আমার খলিফা, এখন আমার কি করণীয়? আমি কিভাবে তাদেরকে পানির ব্যবস্থা করব? রাষ্ট্রীয়ভাবে যদি কোনো কিছু করার থাকে তাহলে আপনি আমাকে বলুন, না হয় আমারে তারা ঘর থেকে বাহির হইতে দেয় না। হযরত উমর চিঠিটা পাওয়ার পরে উচিত তো ছিল চিঠিটা আবার আমর ইবনুল আসের কাছে উল্টা পাঠানো, কথা হয় না? কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত উমর কেমন সাহাবী, কেমন সাহাবী! আমার যুবক ভাইয়েরা, উমরে চিনা দরকার, উমরে চিনা দরকার। উমরের চিঠি রিটার্ন আবার আমর
আসের কাছে পাঠান নাই, উনি আবার চামড়ার মধ্যে চিঠি লেখছে কি জানেন? নদীর উদ্দেশ্যে চিঠি লেখছে, নদীরে চিঠি লেখছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া চিঠি তো লেখার দরকার ছিল আমর ইবনুল আসের কাছে, কিন্তু না, এই চিঠি লেখছে উনি নদীর কাছে। উমর চিঠির মধ্যে লেখছে, নীল নদরে, তোরে আল্লাহ বানাইছে আমাদের গোলামির জন্য। পৃথিবীর যত নদী আছে সবগুলি মানুষের গোলামির জন্য বানাইল। আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, নদী রে, তোরে কেন বানাইছে বল? আমাদের গোলামির জন্যই তো বানাইছে। তোর পানি দিয়ে আমরা সবজি করব, কৃষি করব, এই জন্য তোরে বানাইছে। আল্লাহ আমার গোলামি, আমাদের গোলামির জন্য তোরে বানাইছে। তুই যদি আমাদের গোলামি বন্ধ করে দেস, আমি উমর সিদ্ধান্ত নিছি নীল নদী বলতে আর পৃথিবীতে কিছু থাকবে না, আমি সব মাটি দিয়া বরাট করে দিব। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে, হযরত ওমর চিঠিটা দিল নদীর কাছে, তাও নীল নদীর কাছে গো। নীল নদরে ধমক দিয়া দিয়া বলে, এই নীল নদ, তোরে বানাইছে আমার মালিকের গোলামির জন্য, তুই আমাদের গোলামির জন্য তোরে বানাইছে, আমাদের গোলামি করবি, এটা তোর কাজ। তুই যদি বান্দার গোলামি করা বন্ধ করস, বান্দা হইয়া আমি এই নীল নদ চিরতরে বন্ধ করে দিব, পৃথিবীর মানচিত্রে নীল নদ থাকবে না। তাই হযরত ওমর বলল, আমার চিঠিটা পাওয়ার পরে তুই তোর ভিতর থেকে পানি বাইর করবি, পানি দিতে তুই বাধ্য থাকবি, না হয় আমি ওমরের কথা লড়বে না। এই কথা লেখা চিঠি লেখা মিশরে আবার পাঠাইছে। মিশরে চিঠি যাওয়ার পরে জনগণের হাতেও চিঠি পৌঁছে গেছে। চিঠি যখন দেখছে মানুষ, উমর রে পাগল বলতে শুরু করলো, হাসাহাসি শুরু করলো, তামাশা শুরু করলো। দেশের জনগণ বলে, উমর কি আমাদের সঙ্গে ফাজলামি করে? উমর কি আমাদের সঙ্গে তামাশা করে? আমাদের বিপদের সময়, আমাদের মুসিবতের সময় উমর সুষ্ঠু কোনো একটা ব্যবস্থা না করে উল্টা আমাদের সঙ্গে মশকারা শুরু করছে। বলুন, স্বাভাবিক এই চিঠি দেখলে আমরাও বলতাম যে আমাদের সঙ্গে মশকারা চলতেছে, ঠিক নেই? যেমন আমাদের বাংলাদেশের যখন বেগুনের দাম বেড়ে গেছে, তখন আমাদের প্রধানমন্ত্রী আমরা সাথে মশকারা করছে। হয় আমরা বলে চাল কুমড়া দিয়া মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাইতাম। চাউলের দাম বেড়ে গেছে, আমরা হয় আলু খান, আমরা হয় মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খান। এগুলা জাতির সঙ্গে বহু তামাশার ফাজলামি কিন্তু আম্মাজান করছে রে, আম্মাজান করছে। কিন্তু হযরত ওমর তো আর আদা পাগল না। ওমর এমন একজন ব্যক্তি যার মেজাজ আল্লাহ পছন্দ করে। ওমরের চিঠি পাওয়ার পরে গোটা মিশরে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। দেশের বাদশা হইয়া জনগণের সাথে কেমনেরই মস্কারা করলো, জনগণের সাথে টাটকা মস্কারি করলো, মেনে নেওয়া যায় না। আন্দোলন আরো তীব্র হইতে লাগলো। দেশের জনগণ ঘর থেকে বাহির হইয়া রাজপথে নামলো। এত আন্দোলন শুরু করলো, আমর ইবনুল আস দেশের মানুষকে বলে, তোমরা শান্ত হও, তোমরা যারে নিয়ে হাসি তামসা করতেছ সেই উমর রে তোমরা চিনো, উমর রে আগে চিনতে হবে। জুরে কোন সুবহান। আমর ইবনুল আস বলে, দেশের মানুষ উমর রে চিনতে পারো না, উমরের চিঠি পাইয়া তোমরা এমন ভাবে হাসি তামসা শুরু করলা। আমার বক্তব্য হলো, আগে তোমরা উমর রে চিনো, তারপরে উমরের ব্যাপারে কথা বলো। তোমরা এখন যে হাসি তামসা করতেছ, আন্দোলন করতেছ, যেহেতু উমর চিঠিটা নদীর কাছে দিছে, আমরা নদীর কাছে চিঠিটা পৌঁছায়া দেই, এরপরে দেখো না কি হয়, তারপরে তোমরা আন্দোলন করতা। কথা হয় না? আন্দোলন করবা তো পড়ে, আগে তো দেখো চিঠি দিয়া কি হয়। মানুষে কয় এটা কি ফাইজলামি, নদী কি আমরার কথা শুনবো, নদী কি মানুষের কথা মনে? আমর ইবনুল আস বলে, হ্যাঁ অবশ্যই নদী উমরের কথা শুনতে বাধ্য। সুবহানাল্লাহ।
কেন বাধ্য? কারণ উমর নদীর মালিকের সাথে সম্পর্ক। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে, আপনি যদি মালিকের সঙ্গে সম্পর্ক করেন গো, তাহলে এই পৃথিবীর সমস্ত মাখলুকাত আপনার গোলামি করতে বাধ্য। সূর্য মানুষের গোলামি করে, চন্দ্র মানুষের গোলামি করে, গাছ মানুষের গোলামি করে, নদী মানুষের গোলামি করে রে। কারণ আল্লাহ বলেন সমগ্র মাখলুকাত মানুষের গোলামির জন্য বানাইছি, মানুষকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। মানুষ তুই যদি আমি আল্লাহর গোলামি করো, তাহলে আমি আল্লাহ তোদের ব্যাপারে অর্ডার দিয়া দিছি, মাখলুকাত তোর গোলামি করবে, তোর গোলামি করবে। মানুষ যখন আমার আল্লাহ ভুলে যায়, মানুষ যখন আল্লাহর গোলামি বন্ধ করে দেয়, মানুষের দাম থাকে না, মানুষের দাম থাকে না, জিনিসপত্রের দাম বেড়ে যায়। মানুষ তোমার কোনো দাম থাকবে না, কারণ তুমি মালিকের সাথে সম্পর্ক নাই, তাই মালিকের মাখলুকাত তোমার সঙ্গে সম্পর্ক নাই। তুমি যখন আল্লাহর গোলামি করবা, তখন মাখলুকাত তোমার গোলামি করবে। এটাই বাস্তবতা। আমর ইবনুল আস বলেন, এই মিশরের মানুষেরা, মাথা গরম করা যাবে না, কারণ ওমর নদীর মালিকের সাথে সম্পর্ক করছে রে। ওমর যদি নদীরে অর্ডার দেয়, নদী অর্ডার মানতে বাধ্য। সুবহানাল্লাহ। কারণ নদীর মালিকের সাথে সম্পর্ক কার? হযরত উমরের সম্পর্ক নদীর মালিকের সঙ্গে সম্পর্ক। তাই উমর যেহেতু নদীরে অর্ডার দিয়েছেন, নদী মানতে বাধ্য। আমর ইবনুল আস বলেন, চিঠিটা লইয়া দেশের জনগণ গেছে, দেখি আজকে কি হয়। আর না হয় আমর ইবনুল আসকে হত্যা করব, তারাও প্রস্তুতি নিছে, এই তামাশার জবাব আমরা তরবারি দিয়া দিব। এরকম ভাবে প্রস্তুতি নিয়ে গেছে। আমর ইবনুল আস চিঠিটা লইয়া নদীর কাছে গেল। নদীর মাঝখানে গিয়া চতুর্দিকে তাকায়া দেখে দেশের জনগণ তাকায় আছে আমর ইবনুল আসের কাছে, তরবারি লইয়া দাঁড়ায় আছে। যদি পানি না দেয়, আমর ইবনুল আসকে হত্যা করার প্ল্যান করছে। জনগণের সঙ্গে তামসা, জনগণের সঙ্গে ইয়ারকি মারা, এর প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রস্তুত। আমর ইবনুল আস বলেন, আমি চতুর্দিকে তাকাইয়া চিঠিটা নদীর মাঝখানে শুধু রেখে দিলাম। রেখে আমি যখন সামনের দিকে আগাবো, আমি তাকায়া দেখি আমার পিছনে পানি দৌড়ায়, আমি সামনে দৌড়াই। চিৎকার দেয়া কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর কথা শুনে, আমার মালিকের একজন প্রিয় ব্যক্তি হযরত ওমর। উমর যেহেতু মালিকের কথা শুনে, তাই উমরের কথা মাখলুক শুনতে বাধ্য। এই যে নীল নদে পানি হইল রে, বর্তমান বিজ্ঞান বারবার পরীক্ষা করে দেখে, ওই যে 1400 বছর আগে পানি হইছিল, আজও নীল নদের পানি কমেও নাই, বাড়েও নাই। হযরত উমরকে চিনো? উমর সাধারণ কোন সাহাবী নয় গো, উমর সাধারণ কোন সাহাবী না। যেই উমরের মেজাজ আল্লাহর কাছে পছন্দ। সুবহানাল্লাহ। উমর যা চাইতো আল্লাহ তা নাজিল করত। দেখি সাধারণ কথা, আয়াত নাজিল হয় নবীদের উপরে, আল্লাহর নবীর উপরে কোরআন আয়াত নাজিল হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো 21টা আয়াত হযরত উমরের মেজাজ মতো নাজিল হয়। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। যুবক ভাইরা, আমি শেষ কথাটা বলি, উমরকে চিনায়া আমার আলোচনা সামনের দিকে নিয়ে যাব। শুধু আরেকটা কথা, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে। আরেকটা কথা শুনেন, আয়াত 21 জায়গায় নাজিল হয়েছে উমরের মেজাজ অনুযায়ী। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যে সিদ্ধান্ত নিত, উমর যদি বলতো হুজুর এই সিদ্ধান্তটা আমার কষ্ট হয়, আসমানের দিকে উমর তাকায়া থাকতো, উমরের সিদ্ধান্ত অনুযায়ী আয়াত নাজিল করে দিত। আল্লাহর হাবিব কিবরিয়া, মক্কার সবচেয়ে বড়, মদিনার সবচেয়ে বড় টাটকা শয়তানের জানাজা পড়াইতে নবী গেছে। মুনাফিক, সবচেয়ে বড় মুনাফিকের জানাজার নামাজে নবী উপস্থিত হয়েছে।
তামাম মদিনার অলিতে গলিতে শহরে বন্দরে সব জায়গায় খবর পৌঁছে গেছে, তোমরা শুনছ মদিনার সবচেয়ে বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে। এটা কেমনে রে মদিনার মানুষ মাইনা নিবে? কেউ মেনে নিতে পারল না, কিন্তু নবী পড়াবে, এই জন্য বাধ্য হইয়া জানাজার মাঠে সবাই গেছে। উমরের কানেও গেছে, সবচেয়ে বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে। উমর তরবারি লইয়া গেছে, নবীরে নিষেধ করবে যে জানাজা পড়ায়েন না। নবীজির কাছে গেল। হযরত উমর পয়গম্বরের কাছে যাওয়ার পরে উমরের স্মরণ হয়ে গেল, আমি তো নবীরে নিষেধ করার কেউ না, আদেশ করারও কেউ না। আমি নবীরে আদেশও করতে পারি না, নবীরে নিষেধও করতে পারি না। আমার নবীরে আদেশ করলে আমার আল্লাহ করবে, নিষেধ করলে আল্লাহ করবে। তাই ওমর সামনে গিয়া ব্রেক করলেন আর আগাইলেন না, বেয়াদবি হয়ে যাবে। কিন্তু ওমরের ভিতরে বড় জ্বালা, যে লোকটার জানাজা নবী পড়ানোর জন্য প্রস্তুতি নিছে, লোকটা ভালো না। দেখতে ছিল বড় একজন পিসাব, নবীর পিছনে নামাজ পড়ত, মাথায় ফাগরি, লম্বা ফাগরি, দাড়িও লম্বা, আবার পকেটে মেসওয়াক। দেখলে বোঝা যায় জান্নাতের দরজাগুলো খালি বেরিয়ে আছে। কিন্তু হে যে শয়তানের খারাজিল, কি আপনারে কে বুঝাইতো? এরকম নেক্সট সুরাতে ধোঁকা দেয় লোক আছে না নাই? কথা কই না কেন? আমাদের সমাজে দেখবেন বড় বড় হাগরি লাগাইয়া আজকাল মোটা মেসওয়াক পকেটে রাখে, দাড়িও এই লম্বা, জুব্বাও আছে। কিন্তু এরা যে এত বড় আল্লাহর ওলি, কিন্তু এদের মূল কাহিনী হইল এরা মানুষ হত্যা করতে চায়, এরা রক্ত পিপাসু। এরাই হল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ঠিক কিনা বলেন? যারা এত বড় দাড়ি আর টুপি লাগাইয়া ইসলামের নাম নিয়া প্রকাশ্যে মানুষের রক্ত খায়, এরা কোন সময় আর যাই হোক এরা আল্লাহওয়ালা হইতে পারে না। আমি মনে করি আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি। বাস্তব না বাস্তব? যতগুলা খুনি আপনারা দেখছেন সবগুলা খুনির মুখে দাড়ি। এক একটার বুজুর্গ গিরি দেখছেননি, দাড়ি টাড়ি পাঞ্জাবি সবই আছে। এত বড় বুজুর্গ, কিন্তু মানুষের রক্ত তারা খাইতে চায়। এরা খুনি, এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি। এজন্য সমাজে সবাই আল্লাহর ওলি নয়, নেক্সট সুরতেও মানুষকে ধোঁকা দেওয়া হয়। সাবধান করে দিলাম। আপনাদের হাতে পায়ে ধরে বলি, আলেমদের বাহিরে পা ফালাইবেন না, আলেমদের বাহিরে জালেমদের সাথে হাত মিলাবেন না ইনশাআল্লাহ। বাংলাদেশে যে তাণ্ডব ঘটাইছে, এটা অত্যন্ত ঘৃণিত একটা কাজ তারা করছে, যেটা প্রত্যেকটা মুসলমানের কলিজায় আঘাত দিছে। যে ভাইগুলারে লইয়া এক প্লেট আমরা খাইলাম, একই সাথে চললাম, একই বিছানায় ঘুমাইলাম, আজকে এই সংঘর্ষ কারা বাঁধাইল? কারা আমাদের কাছ থেকে দূরে সরাইল? মাঝখানে খেয়ে ঢুকলো, কেন বুঝতেছেন না? এটার গভীর এক ষড়যন্ত্র, এই উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য। এটা ভারতীয় কোন চক্রান্ত ছাড়ার কিছু হতে পারে না। এরা চক্রান্ত করে করে আমাদের ভাইদেরকে আমার কাছ থেকে দূরে সরাইতে চাচ্ছে। যেই সময় গোটা পৃথিবীতে তাবলিগ জামাতের একটা সয়লাভ ছড়াইয়া গেছে, প্রত্যেক জায়গায় এই জামাতের এত গ্রহণযোগ্যতা সর্বমহলে বেড়ে গেছে, তখন এই সিদ্ধান্ত এরা নিছে যে সর্বনাশ, এরা যেইভাবে কাজ করতেছে এইভাবে যদি চলতে থাকে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। তাই মাঝখানে দিল ফাটল ধরায়া। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেই ধরনের দ্বন্দ্ব শুরু হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের এই ভুল থেকে আমাদের ভাইদেরকে আমাদের কাছে ফিরাইয়া দাও। ঘটনাটা কিতা লড়াচড়া করতেছে, কিতা কষ্ট লাগছে নি? বুঝতে হবে। এখন যদি উডইন তো কিন্তু স্লোগান শুরু হয়ে যাবে, আর এখন একটা শুরু হইতো না, 2 নম্বর স্লোগান শুরু হইব। কারণ এই এখন যে কথা বলতেছি, এই কথা বলার পরে উঠবেন কেন? ঘটনা কিতা কষ্ট লাগতেছে? আমার কথাগুলা স্পষ্ট, অস্পষ্ট না। আমি তো এটাই বললাম যে একই প্লেটে আমরা খানা খাইলাম, এত মহব্বত, এত ভালোবাসা আমাদের মধ্যে ছিল, মাঝখানে খেয়ে ফাটল ধরাইল। এদেরকে বাইর করতে হবে, তদন্ত করতে হবে। এই উম্মার মধ্যে কারা ফাটল সৃষ্টি করল? আজকে তারা সন্ত্রাসী কায়দা, যেই হাতের মধ্যে টাকার কথা মিসওয়াক, এই হাতে তারা অস্ত্র নিয়ে ঘুরে। নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র অবশ্যই আছে। আমি আরেকটা, আজকে আসার সময়
আপনারা এখানে আসার সময় ফেসবুকেই আমি যে কয়েকটা চ্যানেল সবসময় দেখি খবরাখবর শুনবার লেগে, এর মধ্যে একটা চ্যানেল হলো ফেস দ্য পিপল, না এরকম তো নামটা? হ্যাঁ, ফেস দ্য পিপল। এই চ্যানেলটা বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম তেমনটা না, কিন্তু এটা এত আস্থা, মানুষের মনে এতটা আস্থা জন্মাইছে, ভালোবাসা জন্মাইছে যে মানুষ এই চ্যানেলটার প্রতি একটা আস্থা বিশ্বাস রাখে। অনেকেই মনে হয় নামটা শুনছেন, যারা শুনছেন এর কাছে গুরুত্ব কথাটা। তো আমি বলবো সাগর ভাইকে, এটার পরিচালক কিন্তু সাগর ভাই নাম, সাগর ভাইয়ের কাছে আমার একটা আবদার থাকবে। এদেশের ৯৬% আলেম, হক্কানি আলেম ওলামারা আপনার এই চ্যানেলটাকে কিন্তু ফলো করে এবং আপনার কথাটাকে গ্রহণযোগ্য মনে করে, কারণ আপনি ন্যায়ের পক্ষে কথা বলছেন। বাংলাদেশে যখন ৭১ সময় টিভি ছিল, যারা নাটক করতো নিউজ নিয়ে, তখন আপনি সত্যের পক্ষে অনেক কথা তুলে ধরছেন। বাংলাদেশে যখন আমরা পত্রিকা দিয়া টিস্যু ব্যবহার করতাম, মানে এই পত্রিকার কোনো দাম ছিল না, সাংবাদিকদের কোনো কথার মূল্য ছিল না সাধারণ পাবলিকের কাছে, কারণ এর বাংলাদেশে বড় বড় ঘটনা ঘটতো কিন্তু এরা নিউজ করতো না। নিউজ করতো কোন নায়িকা কতটার সময় বাথরুমে গেছে, কোন নায়িকা কখন কোন কালারের শাড়ি পরছে। এই সমস্ত নিউজ যখন শুরু হয়েছে প্রথম সারির গণমাধ্যম, মানুষের আস্থা বিশ্বাস চলে গেছে, তখন আপনার এই চ্যানেল ফেস দ্য পিপলের প্রতি মানুষ ঝুঁকায়া পড়ছে। আপনি কিন্তু 16 কোটি নয়, প্রায় 20-25 কোটি মানুষের হৃদয়ে আছেন। তাই এমন কোনো কাজ সাগর ভাই করবেন না যেন আপনার প্রতিও মানুষের আস্থা বিশ্বাসটা চলে যায়। আজকে দেখলাম একজন মেজর, উনি হয়তো বা রিটায়ার্ড পারসন, আগে সেনাবাহিনীর চিফ ছিল, উনাকে আনছে উনার টকশুতে। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, যদিও আমি প্রাসঙ্গিক আলোচনারও আইসা পড়ছে, আপনাদের মাথায় রাখা দরকার। উনি ছিল মেজর, বলতে সেনাবাহিনীতে আগে ছিল, রিটায়ার্ডে অথবা বাহিরে তাই না, কই থেকে জানি না। ওনারা আনছে উনার এই ফেস দ্য পিপলের টকশুতে আনছে, আনার পরে তাবলিগ সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করতেছে। আমার একটা কথা সাগর ভাই, আমি হুজুরকে যদি টকশুতে বসায় বলেন, হুজুর বিল্ডিংটা কিভাবে বানাইবো, কত বস্তা সিমেন্ট লাগবে, কতটা রড লাগবে, আমার বাম্বু দিলে আমি পারবো বলতাম? আমারও যদি কেউ টকশুতে বসায় হুজুর বিল্ডিংটা করতে কয়টা রড লাগবে, কয়টা সিমেন্ট লাগবে, তো এটা হাম্মো কিনা, বোকামি না, মাতলামি না, ফাজলামি না, কথা হয় না? আমি যেই ব্যাপারে আমার জ্ঞান নাই, ধারণা নাই, সেটা আমাকে জিজ্ঞাসা করা একটা ফাজলামি ছাড়ার কিছু না। আপনি মেজর সাহেবকে আপনি বসাইছেন, এই ফজলুর রহমান না কি জানেন, আমরা আমার স্মরণ আসতেছে না, ফজলুর রহমান, উনারা আপনি টকশুতে বসাইছেন। আপনি দেশ নিয়ে কথা বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে ওনার সাথে জিজ্ঞাসা করেন, কারণ উনি একজন সেনাবাহিনী ছিল, দেশের ব্যাপারে ওনাকে কথা বলেন, দেশপ্রেমিক উনি, আমি জানি। কিন্তু ওনাকে আপনি জিজ্ঞাসা তাবলিগের ব্যাপারে, এটা হাস্যকর, এটা ফাইজলামি, এটা ইত্রামি ছাড়ার কিছু না। সাগর ভাইকে স্পষ্ট বক্তব্য দিতে চাই, আপনাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। বাংলাদেশে কয়েকজন সাংবাদিককে আমরা গণায় ধরি, এর মধ্যে সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য আর সাগরকে আমরা মহব্বত করি। আপনাদের নিউজ দেখার জন্য আমরা অপেক্ষায় থাকি, কিন্তু আপনারা যদি জাতির সাথে ফাইজলামি আর ইত্রামি করেন, এদেশের মানুষ কিন্তু টিস্যুর মতো ফালাইতে সময় লাগবে না। আপনি একজন আলেমকে যদি জিজ্ঞাসা করেন যে রাস্তা কিভাবে বানায়, এটা যেমন ফাজলামি। একজন জেনারেল, উনি রিটায়ার্ড পারসন, হজরত উমর গড় গিয়া একার দাঁড়ালো, একটা তরবারি লিছে লইয়া দুটা সামনে হারিয়েছে, হারিয়া কয় তুই নিজের দাবি করস মুসলমান, আমার নবী বিচার করে দিল, রায় দিল ইয়াহুদিরে, তুই তোর পছন্দ হয়েছে না, আমার কাছে বিচারের সমাধান দিবার লাগে, তা আমার বিচারের রায় কি জানোস নি? একবারে তরবারি লইয়া কথা কইবার আগে একটা সেদ মারছে, এক সেদের কল্লা মাথাটা 10 হাত দূরে পড়ছে। যদি তার ইমানি জজবা ভিতরে থাকে, জজবা যদি থাকে, তাহলে কোরআনের শব্দ শোনার পরে সে আর থাকতে পারবে না, অটোমেটিকলি গর্তের থেকে বাইরে আসবে। কিন্তু যদি জজবা না থাকে, যতই এর খানের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, খামার দোকানের মতো তেলাওয়াত করতেছে না, বাইরেতেছে। তো 1 নম্বর হলো জজবা থাকতে হবে। আমি এক্সাম্পল প্রায় সময় একটা বিষয় নিয়ে দিই সহজে বোঝার জন্য, যে সাপুরিয়ারা যখন সাপ ধরার লেগে বাঁশি বাজায়, এরারে জিগাইবেন যে বাঁশিটা বাজাস কেরে, তখন কয় যেটা বাজাইলে পরে গর্তে কোনো বিষাক্ত সাপ থাকে না, এটা সুর শুনলে মাথা লইয়া যায়, তখন গর্তের থেকে বাইরে আসে, এই জন্য বাঁশি বাজাইতে থাকে। তা আপনাদের এই গাজীপুরা
মনে করেন সাপড়িয়া আসছে, আইসা গর্তের কাছেই বৈশা বাঁশি বাজাইতেছে, জনমের বাঁশি বাজাইছে। এক পর্যায়ে বেচারা ক্লান্ত হইছে, কিন্তু সাপ তো আর বাহির হয় না। ঘটনা ঘিরে সাপ বাহির হয় না কেড়ে, রাগের ছুটে কুদাল একটা লইছে, লইয়া গর্ত খনন করছে, কইরা ভিতরে গিয়া দেখে দুইটা আছে, কিন্তু চুপ কইরা বইয়া রয়েছে, লড়েও না। তখন সাপুরিয়া বাইরে আয়া কয়, কিয়ামত পর্যন্ত যদি বাঁশি বাজায় এই দুই সাপ বাইর করা সম্ভব না। তো মানুষের জিজ্ঞাসা ঘটনা কি? তা বলে ঘটনা হইলো একটা দুরা একটা মাইটটা দুরা। যখন দুরার মাইটটা দুরারে যতই বিনবাজি বাসান, বিনবাসী যতই বাজান বাইরিব কেড়ে বিষ নাই, আসলে কাজ করে না। এজন্য শুনে ঠিক লড়েও না। ঠিক কোরআনের আওয়াজ শুনলে মুমিন যারা ইমানের জজবা আছে এরা এই ঘরের ভিতরে থাকতো না, পাগল পাগল হয়ে চলে আসবে। আবার কিছু মানুষ কোরআন শুনে লড়েও না, কোরআন শুনে ঠিক লড়েও না, দুরা সাপের মতো, মাইটটা দুরার মতো লড়েও না, কারণ শরীরে কাজ করে না। কথা না, কোরআনের আওয়াজ দিয়ে শুনে শরীরে কাজ করে না, সব শরীরের পার্টস যা আছে সব ধ্বংস করে দিছে। এই জন্য ইমানি জজবা শরীরে তৈরি করা দরকার। আমি মনে করি যারা আসছেন অনেকে দাঁড়ায় রয়েছেন, আমি মনে করি আপনাদের ইমানি জজবা আছে। আল্লাহ আপনাদের জজবা আরো বাড়ায় দেখ। আমিন। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছে অনেকে আসতেছে, আল্লাহ তাদেরকে দিনের খাদেম দিনের জন্য কবুল করো। আমিন। তবে আপনারা যারা বসছেন প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, আমার লোক আছে। ওমা বাস্তব না বাস্তব? আছে, আমার লোক আছে, বরং আপনারা আমার সাথে বেশি আছে। হুজুরের সাথে একটু বেশি থাকে, কারণ এরা এক দুইজনে হুজুরে কাবার করতে পারে না। হে দিও বল তুই ঠিক কর, আবার হাতে গনলে দেরা তুই বত জোরে জোরে করে আসতে। হ্যাঁ, হুজুরের সাথে শয়তান আছে নি? আপনার থেকে বেশি, দুই চারটা বেশি আপনার পিছনে একটা লাগাই রাখে। কারণ হইলো এক দুইজনে পারে না, আপনারা যেইভাবে সাইজ করতে পারে এইভাবে আমরা সাথে পারে না। তো শয়তান আছে, তো শয়তান যতগুলো আছে প্রত্যেকটা মানুষের সাথে। আপনারা যেখানে বসছেন কোরআনের কথা শুনবেন, এটা কি তার ভালো লাগতেছে? শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন, সে কোনো সময় চাইতো না যে আপনার আমল নামায় একটা নেকি ঢুকুক, কোনো সময় তার ভালো লাগতো না। আপনারা যেখানে বলছেন শয়তান কিন্তু আপনার পাশে দাঁড়ানো আছে, আপনার সাথে যেটা থাকে এটা আশেপাশে আছে, কিন্তু আপনার এখান থেকে উঠাইতে পারলে সে হবে সাকসেস। আর যদি আপনি পয়সা মোনাজাত দিয়া যান তাহলে হে ব্যর্থ হবে এবং নিজের কপালও নিজেই জুতা দাবাই রিবার করবে, পারলাম না আমি আর না দিনের সাথে তাকিয়ে এই পরিমাণ লাড়াচাড়া করি, এরপর আজকে আমার জুতা দাবাই দিল। তো শয়তানের গালে জুতার বাড়ি দিতে কারা কারা রাজি? হ্যাঁ, আতলামায়েন না, হাত তুলেন, আটটা তুললে একটা ওয়াদা করেন, বলে আমরা মোনাজাত পর্যন্ত আসি ইনশাআল্লাহ। বলুন কতক্ষণ? মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ওয়াদা। জায়গা মতো সাইজ করে লেছে আপনারা, কেমনে জানেননি? ওয়াদা বরখেলাপ করা মুনাফিকের খাসলত। যে উঠবো স্লোগান দেওয়া শুরু করবেন যে মুনাফিক যায়, মুনাফিক যায়, থাকবো না ইজ্জত, ইজ্জত সম্মান লেগে উঠতেন না। আমিও কম না, একটা ডাইরেক্ট মিছিল শুরু করে দিব, যাই দেখ যাই দেখ মুনাফিক যায়। অন যদি মনে করেন যে না হুজুর আমার একটা ইজ্জত সম্মান আছে এলাকার তাহি তুইলানো বসে থাকেন, আর যদি না আমার আদত ইজ্জত নাই বেজ্জিত্যা, আমরা জানগা, আপনার সাথে কোনো কথা নাই। সাবধান, লড়াচড়া করেন যদি ওয়াদা করে লেছেন। ওই উঠলে বুঝুম আপনারে বর করছে শয়তানে, আর নাহলে বুঝলাম আপনি মুনাফিক হয়ে যাইতেছেন। দুই জায়গার ধরা করছে, এখন আর যাওয়ান যেত না। আসি তো ইনশাআল্লাহ, লড়ন সরণ যাইতো না। আল্লাহ কবুল করুক আপনারা, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরা নিসা এর 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। বলুন আমার সাথে, কোন সূরা? নিসা। কয় নম্বর আয়াত? 65 নম্বর আয়াত। আরেকবার বলেন, কোন সূরা? কয় নম্বর আয়াত?
এই কথাটা কেন বারবার জিজ্ঞেসি, লাস্টে আমি জিজ্ঞামো বয়ানের শেষে কোন সূরার কত নাম্বার আয়াত, যে বলতে পারবে বুঝবো যে হে ওই আজকে ওয়াজ মনোযোগ দিয়ে শুনছে। সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 65। এই আয়াতটা কেন আল্লাহ নাজিল করলো, নাজিলের কারণটা কি, কোন প্রেক্ষাপটে, কিসের উপরে ভিত্তি করে, কোন ঘটনাস্থলে আল্লাহ আয়াত নাজিল করছে, বিষয়টা আমাদের জানা দরকার। দেখেন, কোনো ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করে, অথবা কোনো প্রশ্নের জবাবে নাজিল করে, অথবা কোনো সমস্যার সমাধানে নাজিল করে। তা আমি যে আয়াত পড়ছি এটা প্রথমত একটা ঘটনা ঘটছে, এরপর এটার চিরস্থায়ী সমাধানের জন্য আল্লাহ একটা আয়াত নাজিল করছে, সূরা নিসার 65 নম্বর আয়াত। তাহলে প্রথম ঘটনা ঘটছে নাকি, এরপর এটার চিরস্থায়ী সমাধান দেওয়ার জন্য আল্লাহ সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল করছে। মনোযোগ দিয়ে আল্লাহ যেন আপনারা শোনার তৌফিক দেয়, আমারও যেন ইখলাসের সাথে বলার তৌফিক দেয়, আমিন। মদিনার মধ্যে তখন ইসলাম ক্ষমতায়, রাষ্ট্র চালায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল ছিলেন তখনকার প্রেসিডেন্ট, রাসূল ছিলেন তখন দেশের বাদশাহ। জানেননি আপনারা রাসূলদের দেশের বাদশাহ আছেন, এটা জানেননি? আমাদের দেশের অনেক মুসল্লিরা এখনো জানে না যে নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল। অনেক মুসল্লি জানে না। জানে কি জানেননি? জানেন নবীর ফেটা ভাত্তর আছি, নবী গরিব আছি। এই ওয়াজ শুনতে 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 পাবলিক এমন মুখস্থ করছে, এমন একটাই জানে যে আমার নবী আছেন গরিব, ফেডো আছেন ভাত্তর। আর এটার জন্য পাবলিক দোষী না, দোষী হইলে আমাদের মতো কিছু হুজুর মৌলবী হারারা জীবন ওয়াজ করছে খানো দুইরা, নবী গরিব আছেন, ফেডো ভাত্তর আছে। আর এই ওয়াজের এত প্রভাব পড়ছে, এই ওয়াজ এত প্রভাব পড়ছে নাস্তিক পাড়ায়, আপনি শুনলে আশ্চর্য হবে। সমস্ত নাস্তিক পাড়ায় এই ওয়াজ কিন্তু মগস্থ। এরা কিছুই জানে ইসলামটা মানি হলো একটা গরিব দরিদ্র, এদের নবীর পেটে পাত্তরা ছিল। এই ওয়াজ দে রীতিমতো খাওয়াইছে, ইচ্ছা মতে পাবলিক রে খাওয়াইছেও, নাস্তিক পাড়ায় ওই ওয়াজটারে গ্রহণযোগ্য করে তুলছে। এই জন্য এটার প্রভাব কি পড়ছে আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। এই ওয়াজের কি পরিমাণ প্রভাব পড়ছে। 2024 সাল, এখন যদি কোনো আলেম আইসার রাজনীতি করতে চায়, তখন সুশীল সমাজ নাস্তিকরা স্লোগান দেয়া কয়, হুজুররা থাকবো মসজিদে, হুজুররা থাকবো মাদ্রাসায়, হুজুররা থাকবো জানাজার মাঠো, হুজুররা থাকবো কেউ মারা গেলে কোরআন শিব পড়াত, হুজুর গেলে রাজনীতি করত। কথাটা কেন কয় আমি একটা একটা করে বুঝাইতেছি। এই যে কথাটা তারা প্রায় সময় বলে, আলেমরা দেখলে হয় হেরা রাজনীতি করতে পারে, হেরা রাজনীতি করতে পারে। এই কথাটা কেন বলে? কারণ এরার ধারণা হইল ইসলাম গরিব, নবীর ভেড়া আছেন ভাত্তর, এরা থাকো মসজিদ, এরা থাকো মাদ্রাসা, রাজনীতি করতো কেরে। এই ওয়াজের প্রভাব কি পরিমাণ পড়ছে বুঝতেছেন? অথচ মৌলবী যদি ওয়াজটা এইভাবে ডালাভাবে না করত, কারণ মৌলবী পড়ছে প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আমি ধনী বানাইছি। আপনি গরিব ছিলেন, আপনাকে আমি ধনী বানাইছি। তা আমার প্রশ্ন হলো, নবী গরিব ছিল এটা তো আগের পৃষ্ঠা, পরের পৃষ্ঠায় যে নবীর আল্লাহ ধনী বানাইলো, এই ওয়াজ করস না কেন? এই ওয়াজ পাবলিকরে মগস্থ করাস না কেন? ব্রেনে ঢুকাস না কেন? সারাটা জীবন ওয়াজ শুনাইলি ফেটো ভাত্তর, পরের পৃষ্ঠাত না আল্লাহ ধনী বানাইছে। এগুলার দ্বারা ইসলামকে খাটো করা হয়, ইসলামটারে নাস্তিকদের কাছে মানে হাসির পাত্র বানানো হয়। আমার ইসলাম শুধু গরিব নয়, নবী ছিলেন গরিব, আল্লাহ হয় আপনাকে ধনী বানিয়েছি। কেমন ধনী? দেশের বাদশাহ বানাইছি, বাদশাহ। আফসুস আফসুস, আমার নবী ছিল দেশের প্রেসিডেন্ট। এই ওয়াজ এনে তোর বেশি বেশি করে করা দরকার। এই ওয়াজ না করে আলি ফেডের ভাত্তরের ওয়াজ, আর এমন খাওয়ানি খাওয়াইছে ওয়াজ। এটা এখন নবী প্রেসিডেন্ট আছে বলে বিশ্বাসই করে না মানছে। এই জন্য আমার আগে পিছে জানতে হবে, স্টাডি করতে হবে। 24 সালে আলেমরা ওয়াজ করতে গেলে, রাজনীতি করতে গেলে হয় রাজনীতি ভাইসত কই। এখন এরারে মন রাখ হয় কিতা। আমার তো মাঝে মধ্যে মনে হয় খাঁচা কঞ্চি দিয়ে গন্যা আধা ঘন্টা বাইরে নিয়ে, এর নিচে বাইরে নিয়ে যাইতো না। এটা বুঝানি দরকার যে তুই যে আমাদেরকে বলস, আলেমদেরকে বলস রাজনীতি কোথায় পাইছি। আমার প্রশ্ন হলো, রাজনীতি তোরা কই পাইছস?
তোরা রাজনীতির কই পাইছিস? আমরা তো রাজনীতি পাইছি, আমার নবী ছিল দেশের প্রেসিডেন্ট, আমরা নবীর থেকে রাজনীতি শিখছি। আল্লাহ নবী ছিল দেশের প্রেসিডেন্ট, ও হযরত আবু বকর ছিল দেশের প্রেসিডেন্ট, হযরত উমর ছিল দেশের প্রেসিডেন্ট, হযরত উসমান ছিল দেশের প্রেসিডেন্ট, হযরত আলী ছিল দেশের প্রেসিডেন্ট। আমরা রাজনীতি করেছি কম সহ্য করুন যায়, আধা ঘন্টা বলছি কম হয়েছে, একটু বাড়াইতে 1 ঘন্টা ফিটাইতে আলেম ওলামারা রাজনীতি বাঁচাত করতে হবে। আজকে যদি বাংলাদেশে আলেমরা রাজনীতি করত, এই দৃশ্য আপনাদের দেখতে হতো না। আলেমরা রাজনীতি থাকলে দেশের টাকা বিদেশে পাচার হতো না, দেশে লুটপাট হতো না, বেগম পাড়ায় বাড়ি হতো না, এই দেশে গুম খুন ধর্ষণ নারী কেলেঙ্কারি চাঁদাবাজি টেন্ডারবাজি হইতো না। হয় কেন? অযোগ্যকে যোগ্যতার স্থানে বসানোর কারণে। রাজনীতি করেন কেন? রাজনীতি তোরা পাইলে কো, আর এই রাজনীতি পাইছত কো? দুর্নীতি করা রাজনীতি, দেশের টাকা বাহিরে পাচার করা পাইছত কো? দর্শনের মানে পিএইচডি করা, দর্শনের সেঞ্চুরি করা পাইছত কো? এই জন্য ইসলাম ক্ষমতায় আসলে টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না। আর দোষ তো আমরা না, দোষ আপনাদের। এই যেখানে অতগুলো মানুষ বসে রয়েছে না, আপনাদের এখানকার ইমাম কাটা খতিব কাটা, এখানকার খতিব সাবা সিনে হজ্জা। আচ্ছা মনে করেন যে আলেমরা বসে রয়েছে, এখানকার খতিবই মনে করেন আগামীতে যদি দাঁড়ায়, সাধারণ একটা চেয়ারম্যানই যদি দাঁড়ায়, ঠিক আপনাদের মতো মুসল্লিরা ইমাম সাহেবের ভোট দিতেন না। কই হুজুর আপনারা গরম ভাত দিমু, গরম তরকারি দিমু, খাওয়ানোর পরে ফটো টেকাও দিমু, হুজুর চেয়ারম্যানের দাঁড়াই না। মানে রাজনীতি হুজুর বুঝে না, এটার মাইন্ডে ঢুকাই দিছে। হয় আমরা রাজনীতি বুঝতেন না। 30 পারা কোরআন বুকে ঢুকাই দিল, এটা বুঝতে পারলো। 30 পারা কোরআনের ব্যাখ্যা আলেমরা করতে পারে, লক্ষ মানুষের সামনে কথা বলতে পারে, আর হুজুর বুঝি 1.5 টাকার রাজনীতি বুঝে না। মূল ঘটনা এখানে না, ঘটনা হলো হুজুর যদি দাঁড়ায় যায় চেয়ারম্যানের, তাহলে এই এলাকার যেগুলা আছে ফাতি নেতাগুলি চিন্তা করবো, হুজুর যদি চেয়ারম্যানের দাঁড়ায় তা আমি গম চুরিটা কেমনে করো, আমি বিধবা মহিলাদের টাট্টি কেমনে আমি খামো, লেফটিন যে দেয় বাতা ইটি শুধু খেয়ালায় খেয়ালায়। ইউনিয়ন অফিসে আমি একবার গিয়া দেখি আপনার ওই যে কি কয় চৌকিদারের সাথে 2 মহিলা লাগছে ঝগড়া। তো অনেকক্ষণ দেখতে দেখতে আমি চৌকিদার রেখে গেলাম যে ঘটনাটা কিতা কইনি, কইলাম আপনার সরম সরম, আমি সরম রে হই না লই হয়। এই মহিলার 2টা লেফটিনের নামে বরাদ্দ ছিল, আজকে 15 দিন ধরে আয়, কিন্তু লেফটিন নাই। তুমি লেফটিনটা গেল কই? চেয়ারম্যান না খাইলিছে। তা আমি সেপ পালাইছি, আমি সি 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 রুচির মধ্যে এরকম কুত্তায় প্রস্রাব করলে লেফটিনও খায়। খাইছত রাস্তাঘাটের ইট বালু খাইছত, খাইলা রোডের বদলা বাজ দিছত, তাও দে লেফটিন খাস কেমন? এত নিছিলাম সে। আর এই 2 বিধবা মহিলা এমন জকরা চৌকিদার মাইরি লইব বাইরিয়া, ওই 15 দিন আগে আমার নাম আনলে, লিস্টি আনলে, পাশের বাড়ির মহিলা লেফটিন ভাইলা, আমি ভাইলাম না কেরে। উনি মহিলারও তার চৌকিদারে কইতা না খাইলিছে, আমার কাছে কইছে কৌজোর খাইলিছে, ওই বেটির খাইছে 2টা, আর গ্রামের খাইছে আরো 2টা। ওইভাবে 8-10টা এরা খায় প্রত্যেক বছরই। এর মধ্যে কপাল খারাপ এই 2 মহিলার, আর মহিলাও খুব ডেঞ্জারাস, অন্য মহিলারা তো খবর লয় না। এই 2 মহিলা চৌকিদারের খাবার বইলা লাইতেছে, লেফটিন দে আমার যে কোন তো ইউনিয়ন অফিসে যদি একজন আলেম দাঁড়াইতো, এই মহিলা লেফটিন ঝগড়া করতো। এই খাচ্ছতের কারণে আলেমরারে রাজনীতির ঢুকায় না। আপনারা ঢুকলে আমরা সাদাবাজি করুম কেমনে, টেন্ডারবাজি করুম কেমনে? মূল ঘটনা এখানে। আপনাদের কাছে বলি, বিবেকের কাছে প্রশ্ন রাখি, বহু বাংলাদেশ দেখছেন, এবার ইসলামের বাংলাদেশের জন্য অপেক্ষা করেন। সবগুলা দেখা শেষ, সোনার বাংলা দেখছি, রূপার বাংলা দেখছি, নৌকার বাংলা দেখছি, দানের বাংলা দেখছি, লাঙ্গলের বাংলা দেখছি, মাগার সব বাংলা দেখা হয়েছে, ইসলামের বাংলা দেখি নাই। এবার ইসলামের বাংলার জন্য প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তো আমার রাসূল ছিল দেশের প্রেসিডেন্ট, এটা আপনাদের মগজে ঢুকাই দেন, এটা যেন সারা জীবন মাথায় থাকে। রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, খালি ফেটে ভাত্তর ছিল না, দেশে প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইছে রাসূলে। তখনকার ঘটনা, এক ইহুদি ব্যক্তি আর এক নামদারি জুব্বাওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা মুসলমান, দেখতে মাশাআল্লাহ মক্কার ইমাম, কিন্তু শয়তানের পুরা হারাজিল কি
এরকম একটা লেবাসদারি লোক হে আয়া কইতাছে দুই ব্যক্তি ইয়াহুদি আর নামদারি মুসলমান ব্যক্তিটা দুইজনে এমন ঝগড়া লাগছে একটা পণ্য নিয়া বোতল লই মনে করেন একজনে টানে এটা আমার হ্যাঁ কয়টা দূর আমার আমার কইলে কি দরবার শেষ হইব নি। তো সকালবেলা একজনে বাজারে যায় আর দেখছে দুইজনে খুব ঝগড়া করে। বিকাল আয়া কইল ভাই সারাদিন ঝগড়া করলেন বিচার তো শেষ হইল না, তা আপনারা একটা কাজ করেন, মাল একটা দাবি হইলো দুইজনের, এটা শেষ হইতো না মরার আগেও, আপনারা একজন বিচারকের শরণাপন্ন হন, বিচারকে যে রায় দিব এটা মান্যা বাড়ির যান। তো দুই বলো দেখো কথা তো ঠিক, হারাটা দিন ঝগড়া করলাম কেউ তো নিতে পারলাম না, বিচার তো করা দরকার। তো ইয়াহুদি ব্যক্তি এটা কইল যে বাইরে বিচার যে করতি বিচারককে, মুসলমান ব্যক্তিরা দায়িত্ব দিছে তুই কোন বিচারকের মাধ্যমে বিচার করাইবি। এ চিন্তা করছে আমি যেহেতু মুসলমান বিচারটা যদি নবীর কাছে লইয়া যায় তো রায় তো আমি পাবো। হয় ঠিক আছে চল আমরা নবীর কাছে বিচার লইয়া যাবো। ইয়াহুদি রাজি, দুইজন রাসূলের সামনে গিয়ে হুজুর সকাল থেকে বিকাল ঝগড়া হয়েছে, এখন সমাধান হয়েছে। কি সমাধান? মাল এটা আমার কিন্তু ইয়াহুদি কয়টা হের। ইয়াহুদি কয় না হুজুর এটা আসলে আমার, হে কয়টা হের। রাসূল কয় বুঝতে পারছো এটা তার এইভাবে হইতো না, এটার একটা সুষ্ঠু তদন্ত নেওয়া দরকার, তদন্তের মাধ্যমে জানতে পারবো আসলে মালটা কার। এটা তার সাধারণ বিচার করলে হইতো না। বাংলাদেশের 16 বছরে যে বিচার হয়েছে বিচার করলে চলবো? সেপ দিয়া কোনো সময় লেপ দিয়া লাগলে চলবো নি? এটা তো তদন্ত করা দরকার। রাসূল এটার তদন্ত করতেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাইরে আইছে মালটা আসলে ইয়াহুদি ব্যক্তির, মুসলমানের নাম। তখন মুসলমান ব্যক্তিরা কইলে করে গায়ের জোর দেখায় লাভ নাই, তদন্তের মাধ্যমে বাইরে আইছে মাল এটা ইয়াহুদির, তুই কেন মাঝখানতে ঝগড়া করস? মাল এটা হেরে দিয়ে রায় দিছে, ইয়াহুদিরে রায় দিয়ে দিছে। ইয়াহুদি এই ফুলা ফাটিরে দৌড়ে দেনছেন আনালে দৌড়ে লয় তো ঝগড়া লেগেছে, হ্যাঁ দৌড়ে দুন্ডারও দৌড়ে নেন আমাদের, কত বড় সুতান আবার এখান দেয় আমাদের দৌড়ে লই ভরেন টাইম নাই স্টেজ যাতাযাতি লেগেছে। হ্যাঁ কথা না কই আপনার ভলেন্টিয়ার কোথায়, এদিকে যান, এই 3টা ফুলা ফাটিতে দৌড়াই দেন, কেউ নাই, একটা মানুষ উঠছে না যারা রেখে দৌড়াই দিব। মনোযোগ নষ্ট হয়, একটা ধ্যানে কথা বলা ভালো। আচ্ছা এইদিকে তাকান, এখন শুনেন রায় দিছে কারে? এই মাশাআল্লাহ মনোযোগ আছে। ইয়াহুদি বাড়িতে লয়ে গেছে মা, রাস্তার মধ্যে গিয়া চিন্তা করছেন জয় বাংলা কয়, এমন হচ্ছে আম্মা হনা আছে, আম্মা আছে মনে করছে, আম্মা যে নাই এটা জানে না। হ্যাঁ মনোযোগ দেন, আল্লাহর রাসূল রায় দিছে ইয়াহুদিরে, ইয়াহুদি মাল লইয়া বাড়ির যায়, কিন্তু ওই যে দরবেশ নামদারি মুসলমান রাস্তা দিয়ে আবার ইয়াহুদিরে আটকাইছে, আটকায় কই যাস? সারাদিন ঝগড়া করে মাল হয়েছে, আমি বাড়ির যাবো না তো কই যাবো, ও যাইতে না কেন? ওই বিচারটা আমার আদতেই পছন্দ হয়েছে না। ওই একজনে নাউজুবিল্লাহ কইছে, বাহিরা কইছে না, এ নাউজুবিল্লাহ দরকার, সামনে আইতে যে কেরে নাউজুবিল্লাহ। চিন্তা করেন আল্লাহর রাসূল বিচার করছে, ওই যে দরবেশ রাস্তাতে কি কয় বিচার বলে এর পছন্দ হয়েছে না। ইয়াহুদি ব্যক্তি কয় বেটা বিচার তো করছে তোর রাসূল, তোর নবী বিচার করে দিল, তোর দলের লোকে বিচার করলো, বিচারের রায় পেলাম আমি, এখন তুই মাছ মতায় আসে রাখ, বিচার মানুষ না, বিচার পছন্দ হয়েছে না। ইয়াহুদি কয় আমার তো সন্দেহ লাগে তুই মুসলমান নেই। ইয়াহুদি কয় যে আমার সন্দেহ লাগে তুই মুসলমান নেই, হয় মার্কেটিং করিস না, বিচার পছন্দ হয়েছে না, এটা হইল কথা, এখন বিচার এটা আরেকবার করতে হইব। ইয়াহুদি কয় এখন এর সাথে ঝগড়া করলেও পারতাম না, সারাদিন ঝগড়া করে মাল ফাইলাম আমি, এখন কয় আবার বলে হ্যাঁ বিচার করতে, হ্যাঁ বিচার কেটা করবো ক তুই ক, ওই উমরের কাছে যাবো। এই হেউ আবার নির্বাচন করছে, উমরের খুব পছন্দ হয়েছে। ইয়াহুদির মনে মনে কথা হইল যে আমি যদিও ইয়াহুদি ইমান আনছি না, কিন্তু মুসলমানের বিচারের প্রতি আমার বিশ্বাস আছে, ইয়াকিন আছে। ওই ইহুদিরা কি বলবে, আমার বিশ্বাস ওই মুসলমানের বিচারটা কি সঠিক করে, সঠিক বিচার। খুব ক্লান্ত শরীর নিয়ে হয়তো ঠিক আছে চল গেছে, দুজন আবার গিয়া দেহ হজরত উমরে, হুজুর আমরা একটা বিচারে লেগে আসলাম। উমর কি বিচার? হুজুর মালটা তো আমার, কিন্তু ইহুদি ব্যক্তি জোর করে আমাকে মাল লইয়া জায়গা। মুসলমান ব্যক্তিরা যখন কথা কইছে, ইহুদি ব্যক্তি হুজুর
বিচারের লেগে তো আপনার কাছে আবার আইছে, বিচারটা তো আপনি করবেন। তাহলে আমার একটা কথা আছে, আপনি যে বিচারটা করবেন এটা সানি বিচার। এর আগে বিচার করছে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নবী বিচার কইরা রায় আমারে দিছে। আপনার আর মুসলমান ব্যক্তিরা রাস্তাতে সন্ত্রাসী কায়দায় আমারে কয় বিচার পছন্দ হয়েছে না, তাই আপনার কাছে আবার বিচার লই আইছে। এখন আপনি বুঝা বিচার করেন, এটা কিন্তু প্রথম বিচার না, এটা দ্বিতীয় বিচার। উমরে মুসলমান ব্যক্তিটারে জিগা কি তারে ঘটনা সত্য, বুঝি ঘটনা না সত্য, ঘটনা সত্য হইলে রাসূল দি বিচার করে দিছে, রায় দিছে হেরে, তো তুই এখন আমার কাছে বিচার লইছ কে? হুজুর বিচারটা পছন্দ হয়েছে না। এখনো বুঝতে পারছে না, ওই এর মতো ফুলার মতো এমন আছে আওয়ামী লীগ আছে, এও বুঝতে পারছে না যেটা কার কাছে আইছে। উমর যে কি জিনিস এটা এখনো বুঝতে পারছে না, নতুন একবারে নতুন ইমান আনছে, এই যে নতুন মুসলমান বুঝতে পারছে না উমর কি জিনিস। উমরের দ্বারা হয় নবীর বিচার পছন্দ হয়েছে না। উমরের শরীরের রক্ত গরম হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে চেহারা। উমরে কয় আচ্ছা তা আমার কাছে কেন আইছ? আমি বিচারটা করে দিলে আমার পছন্দ হইব, আমি বিচার করলে পছন্দ হইব। কজি ঠিক আছে, দাঁড়ায় থাক, লড়িস না। এটা হলো উমরের বিচার। একটা সেট মারছে, কল্লা উড়াইছে, কয়টা হলো আমি উমরের বিচার। নবীর বিচার পছন্দ হয়েছে না, আমার দ্বারা আমার বিচার হইল এটা। উমরের কিন্তু কথা কইবার আগে হাত চলতো বেশি, উমর কথা কইতো কম, কাজ করতো বেশি। সাথে দিয়ে হুদি দাঁড়ায় আসিন, নিচে দিয়ে দুই রাস্তা আছেন, দুনো রাস্তা সারা শুরু করছে, কাপড় চুপড় সব বড়াই নিছে। এইভাবে কাঁপতাছে। উমরে যে তুই কাপস করে কখন কি আমারে মারবে, তোরে ধরতাম না সইতাম না, তুই মারলো বাড়ির যা। হেতে তো জীবনের লেগে বাচ্চা, কারণ এর সামনে একটা কল্লা উড়াই নিছে, কাঁপা শুরু করছে, দৌড় মারলো এখন সব বনাস। উমরের কাছে কাছে বিচার লই একটা জায়গা মতো দিছে সাইজ করে, ইয়াহুদি মারলো বাড়ি। ঘটনা তো শেষ হয়ে গেছে গা, মূলত ঘটনা কিন্তু শেষ হয়েছে না, ঘটনা এখন খালি শুরু হয়েছে। মানে আপনারা শোনার ধৈর্য থাকলে আমি কইতে পারবো, ঘটনা খালি শুরু হয়েছে, এতক্ষণ খালি আমি ভূমিকা হয়েছি, ঘটনা শুরু। উমর যারে হত্যা করছে শেষ, কিন্তু শেষ না, ঘটনা এখান থেকে শুরু হয়। যারে হত্যা করছে তার আবার ভাই আছে, আত্মীয় স্বজন আছে, এরাইয়া দেহে তার বাইরে কল্লা উড়াইলিছে। কে মারল? উমর। কোন কারণে মারল? এই কারণে মারল। আত্মীয় স্বজন দলে দলে রাসূলের কাছে গেছে, রাসূল তখন প্রেসিডেন্ট। রাসূলের কাছে গিয়া প্রথম প্রশ্ন করছে, হুজুর একজনের বিচার আপনি কইরা দিচ্ছেন, তার যদি বিচার পছন্দ না হয়, সে অন্য জায়গায় যদি বিচার নিয়ে যায়, এটা কি ইসলামিক আইন অনুযায়ী কোনো অপরাধ? রাসূল কয় না, এটা কোনো অপরাধ না, বিচার একজনের পছন্দ না হইতে পারে। এখন এরা তাইলে আপনি বলেন আমার ভাইয়ের বিচার আপনি করছেন, তার পছন্দ হয়েছে না, বিচার লয়ে গেছে উমরের কাছে, উমর কেরা আমার বাইরে হত্যা করত, তাহলে তো উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। ঘটনা ঘটছেনি, হেরা মামলা করে দিয়েছে উমরের নামে, হত্যা মামলা। কি মামলা? হত্যা মামলা। হত্যা মামলা যে কইছি, দেখেন একজনের শরীরে কোনো হিট আইছে না, কারণ বাংলাদেশের হত্যা মামলা দেখতে দেখতে এরা এটা কোনো বিষয় মনে করে না। বাংলাদেশের হত্যা মামলা 7টা কোন করলে কোনো অসুবিধা নাই, জোড়া কোন করে জেলা যায়, আবার হদিন পরে বাইরে আয় করে। এই কারণে আপনারা শরীরে লারা খাইছে না। এটা ইসলামিক আইন অনুযায়ী বিচার, হত্যার বদলা হত্যা। বলুন ইসলামের আইনে কি? হত্যার বদলা হত্যা। এটা বাংলাদেশ না, বাংলাদেশের বিচার তো আমরা দেখছি 16 বছর, 7 কোণ 8 কোণ করলে অসুবিধা নেই, যদি এটা দলের লোক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দেশের প্রেসিডেন্ট, বিচার তো ইসলামিক আইনে। হত্যা মামলা দিছে, তার মানে উমরকে হত্যা করতে হবে। ঘটনা তো বহু দূর গিয়া ঘটছে, সারা মদিনায় লারা পড়ে গেছে। উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আসলেই তদন্ত নিয়ে দেখছে যে এই যে লোকটারে মারছে এর কোনো অপরাধ নেই। বাহ্যিক এই চোখটা দেখলে কোনো অপরাধ না, কারণ কোনো আইন লঙ্ঘন করে নাই। বিচার একজনের পছন্দ হয়েছে না, আরেকজনের কাছে বিচার লইয়া যাবে, এটা কোনো ধরনের অপরাধ না। তো উমর মারছে যে সবাই জানে নির্দোষ মানুষটারে মারছে। রাসূল বহু তদন্ত করে দেখছে নির্দোষ মানুষটা হত্যা করছে। আল্লাহর রাসূলের কসম দিয়া গাম বাহির হয়ে গেছে, কারণ রাসূল তখন রায় দিব হত্যা করবো এই কারণে না, রাসূলের পেরেশানি এই কারণে যে উমর তো ইসলাম গ্রহণ নিজে নিজে করে নাই, আমি নবী আল্লাহর কাছ থেকে উমরে ছায়া আনছি। আল্লাহর রাসূল উমরে
উমর সাধারণ কোনো সাহাবী না। আপনারা যারা এখানে বসছেন আগে আপনারা উমররে চিনেন, এখান থেকে বাকি আলোচনা একটু পরে শুনবেন। উমররে যতক্ষণ আপনারা না চিনবেন এই আলোচনার কিচ্ছুই আপনার বুঝে আসবে না, আপনার মাথায় আসবে না। আর যদি উমররে চিনতে পারেন আলোচনার শেষে আপনি বুঝতে পারবেন যে উমর কি জিনিস। আগে আমরা উমররে শিখাই, উমর কেমন সাহাবী আপনি একটু চিন্তা করেন। হযরত উমরের মধ্যে আল্লাহ এমন কিছু গুণ দিছে, যদি নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসতো উমর আল্লাহ নবী বানাই দিত। উমর এমন একজন সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করছে পরেই তাকায়া দেখে মানুষ লুগায়া লুগায়া নামাজ পড়ে। উমর জিজ্ঞাসা করলো, হুজুর ইমান আনছি এক আল্লাহর উপরে, আল্লাহর হুকুম পালন করব জমিনে, বাধা কিসের?